একজন ফুটবলারের নাম শুনলেই মানুষের চোখ ভিজে উঠে। গোল মিসের আঘাতেও যিনি থেকে গেছেন মানুষের হৃদয়ে, যিনি পরাজয়ের ভিতর থেকে অমরত্ব খুঁজে পেয়েছেন, তিনি রবার্তো বাজিও। একদিকে ঈশ্বর প্রদত্ত প্রতিভা, অন্যদিকে অবিরাম যন্ত্রণা। একজন শিল্পী, একজন যোদ্ধা, আবার একই সঙ্গে একজন ট্র্যাজেডিক হিরো। তো দর্শক, রবার্তো বাজিওর ট্র্যাজেডিক গল্প শোনার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। 1967 সালের 18 ফেব্রুয়ারি ইতালির ক্যালডোগেন গ্রামে জন্মগ্রহণ করেন মাতিল্ডা এবং ফ্লোরিন্দো বাজিওর ষষ্ঠ সন্তান। 8 ভাই বোনের পরিবারে ফুটবল ছিল তাদের প্রতিদিনের জীবন। কিন্তু এই পরিবারের এক শিশু রবার্তো বাজিও, সে ব্যতিক্রমী প্রতিভা নিয়ে জন্মিয়েছিলেন। মাত্র 11 বছর বয়সে তিনি 26টি ম্যাচে 45টি গোল এবং 20টি অ্যাসিস্ট করে সবার মনোযোগ আকর্ষণ করেন। এক ম্যাচে 6 গোল, যা ছিল তার ভবিষ্যতের একটি পূর্বাভাস। এই অসাধারণ প্রতিভা স্কাউটদের চোখে ধরা পড়ে যায়। 13 বছর বয়সে তিনি ভিসেন্সা যুব দলে যোগ দেন, মাত্র 300 পাউন্ডের বিনিময়ে, যেখানে তিনি 120টি ম্যাচে 110টি গোলের এক অবিশ্বাস্য রেকর্ড গড়েন। মাত্র 15 বছর বয়সে শুরু হয় তার পেশাদার কেরিয়ার, কিন্তু এক ভয়ঙ্কর নিয়তি তার জন্য অপেক্ষা করেছিল। ফিওরেন্টিনা যোগ দেওয়ার ঠিক আগেই তার কেরিয়ারের প্রথম বড় ধাক্কা আসে। তার এসিএল, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, এই আঘাত এতটাই গুরুতর ছিল যে কিছু ডাক্তার মনে করতেন তিনি আর কখনোই ফুটবল খেলতে পারবেন না। কিন্তু ফিওরেন্টিনার কর্মকর্তারা তার প্রতি অবিচল আস্থা দেখান। তারা তার অস্ত্রোপচারের খরচ গ্রহণ করেন এবং তাকে দলে রাখেন। এই আস্থা এবং বাজিওর অদম্য মানসিকতা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই কঠোর পুনর্বাসন প্রক্রিয়ায় বাজিওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। শারীরিক যন্ত্রণার গভীরে তিনি খুঁজে পান আধ্যাত্মিক শান্তি। তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং অবশেষে ধর্মান্তরিত হন। ইতালিতে, যেখানে ক্যাথলিক ধর্মই প্রধান, এটি ছিল এক অস্বাভাবিক এবং বিতর্কিত সিদ্ধান্ত। গণমাধ্যম এবং সমাজের চোখে তিনি অদ্ভুত বা হিপি হিসেবে বিবেচিত হতে শুরু করেন। কিন্তু বাজিওর কাছে এই ধর্মান্তর ছিল এক অভ্যন্তরীণ শান্তির উৎস। এটি তাকে ফুটবলের তীব্র চাপ, সমালোচনা এবং বেদনা থেকে নিজেকে দূরে রাখতে সাহায্য করে। তিনি বলেন, আমি বুঝতে পেরেছিলাম যে মূল বিষয় হলো নিজের সাথে শান্তিতে থাকা। এটি আমাকে ধ্বংস হয়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। এই আধ্যাত্মিক শক্তি তার শারীরিক এবং মানসিক স্থিতিতে স্থাপকতার ভিত্তি হয়ে ওঠে। ফিওরেন্টিনার হয়ে বাজিও একজন জাতীয় তারকায় পরিণত হন। তার অসাধারণ ড্রিবলিং, ফ্রি কিক এবং গোল করার ক্ষমতা তাকে ইতালির নাম্বার 10 হিসেবে পরিচিতি দেয়। ভক্তরা তাকে পাগলের মতো ভালোবাসত। কিন্তু এই ভালোবাসার পরীক্ষা আসে যখন তিনি জুভেন্টাসে স্থানান্তরিত হন। 1990 সালে 8 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাসে তার স্থানান্তর ফ্লোরেন্সে ব্যাপক দাঙ্গার জন্ম দেয়। ভক্তরা এটিকে এক ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিল। বাজিও পরে বলেছিলেন যে তাকে এই স্থানান্তর গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল। এই ঘটনার পর তার জুভেন্টাস জীবন সহজ ছিল না। 1991 সালে একটি ম্যাচে তিনি তার প্রাক্তন ক্লাব ফিওরেন্টিনার বিরুদ্ধে পেনাল্টি নিতে অস্বীকার করেন। এটি তার গভীর আনুগত্য এবং স্বাধীন চরিত্রের প্রতিফলন। এই ঘটনা জুভেন্টাস ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি করলেও ফ্লোরেন্সের ভক্তদের কাছে তিনি আবারও প্রিয় হয়ে ওঠেন। এই জটিল শুরুর পরেও বাজিও নিজেকে জুভেন্টাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রমাণ করেন। তার নেতৃত্বে জুভেন্টাস 1993 সালের উয়েফা কাপ এবং 1995 সালে সিরিয়া চ্যাম্পিয়নশিপ জিতে তিনি তার ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য অর্জন করেন। কিন্তু বাজিওর ক্লাব জীবন ছিল এক অডিসি, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা। জুভেন্টাস থেকে এসি মিলান, সেখান থেকে বুলোগনা, এরপর ইন্টার মিলান এবং অবশেষে বেসিয়া। প্রতিটি ক্লাবের সাথে তার সম্পর্ক ছিল আবেগ এবং চ্যালেঞ্জের এক মিশ্রণ। 1994 সালে বিশ্বকাপ ছিল বাজিওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। টুর্নামেন্টের শুরুতে তিনি সমালোচিত হলেও নকআউট পর্বে তিনি একা ইতালির ভাগ্য বদলে দেন। নাইজেরিয়া, স্পেন এবং বুলগেরিয়ার বিরুদ্ধে তার অসাধারণ গোলগুলো ইতালিকে ফাইনালে নিয়ে যায়। তিনি একাই একটি দেশের আশাকে বহন করেছিলেন। তিনি একাই একটি জাতির ত্রাতা ছিলেন। কিন্তু ফুটবলের নিয়তি নির্মম। গোলশূন্য ফাইনাল পেনাল্টি শুটআউটে গড়ায়। ইতালি তখন 3-2 গোলে পিছিয়ে। একটি দেশের সমস্ত আশা তখন একজনের ওপর, সে রবার্তো বাজিও। তিনি এগিয়ে এলেন। এই একটি শট একটি দেশের স্বপ্নকে সত্য করতে পারত। তিনি শটটি নিলেন আর বলটি ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ফুটবল ইতিহাসের এই একটি মুহূর্তই তাকে চিরতরে সংজ্ঞায়িত করে ফেলে। তিনি জাতীয় নায়ক থেকে রাতারাতি বলির পাঠা হয়ে যান। কিন্তু এই ব্যর্থতা তাকে ভেঙে ফেলেনি। তার বৌদ্ধ ধর্ম তাকে শিখিয়েছিল কিভাবে পরাজয় গ্রহণ করতে হয়। এই বেদনাকে তিনি তার স্থিতিস্থাপকতার চূড়ান্ত পরীক্ষায় পরিণত করেন। তিনি বিখ্যাতভাবে বলেছিলেন যে এই ব্যথাকে তিনি নতুন করে ফিরে আসার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করছেন। 1998 সালের বিশ্বকাপে তিনি আবারও ইতালির হয়ে খেলেন। চিলির বিরুদ্ধে একটি গ্রুপ ম্যাচে ইতালি একটি পেনাল্টি পায়। বাজিও সেটি সফলভাবে গোলে পরিণত করেন। এই গোলটি তার কাছে শুধু একটি গোল ছিল না, এটি ছিল একটি মুক্তি। 4 বছর আগে সেই ভূতকে তিনি অবশেষে জয় করতে পেরেছিলেন। 2000 সালে বাজিও তার জীবনের শেষ ক্লাব হিসেবে বেসিয়াতে যোগ দেন। তার শরীর তখন জীর্ণ। তিনি বলেছিলেন যে তিনি তার ক্যারিয়ারের শেষভাগ সময় একটি পা দিয়ে খেলছেন। তার হাঁটুর ব্যথা এতটাই তীব্র ছিল যে তিনি বৃষ্টির জন্য প্রার্থনা করছেন যাতে মাঠ নরম হয়। কিন্তু এই শারীরিক কষ্টটাও তার খেলার প্রতি ভালোবাসা কমাতে পারেনি। 2004 সালে তার শেষ মৌসুমে তিনি 30 বছর বয়সেও বেশি সময়ের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে সিরিয়াতে 200 গোল করেন। এটি তার অবিশ্বাস্য দীর্ঘায়ু, ধারাবাহিকতা এবং ধৈর্যের প্রমাণ। 2004 সালে তিনি অবসর নেন, কিন্তু তার বিদায় ছিল আবেগপূর্ণ। তিনি শুধু একজন ফুটবলার হিসেবে নয়, বরং একজন শিল্পী, একজন অনুপ্রেরণা হিসেবে ফুটবল বিশ্ব থেকে বিদায় নেন, যিনি জয় এবং পরাজয় উভয়কে সমানভাবে গ্রহণ করতে শিখিয়েছিলেন। রবার্তো বাজিওর ক্যারিয়ারকে শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না। এটি মানব আত্মার এক গভীর অনুসন্ধান। তার গল্প আমাদের শেখায় যে ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং নতুন করে শুরু করার এক সুযোগ। তিনি ব্যালন ডি'র, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার, 2টি সিরি এ শিরোপা এবং অসংখ্য ব্যক্তিগত সম্মান অর্জন করেছেন।
কিন্তু তার সবচেয়ে বড় অর্জন হলো তার অদম্য চেতনা। তিনি কখনো না পড়ে যাওয়ার জন্য নয়, বরং সর্বদা উঠে দাঁড়ানোর জন্য একজন নায়ক হিসেবে স্মরণীয়। রবার্তো বাজিওর ঐশ্বরিক পনিটেল কেবল একটি চুলের স্টাইল ছিল না, এটি ছিল তার অনন্য ব্যক্তিত্ব, তার শৈল্পিকতা এবং তার গভীর আধ্যাত্মিকতার প্রতীক। তিনি কেবল একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, একজন শিল্পী, যিনি প্রমাণ করেছেন যে জীবনের সবচেয়ে বড় লড়াইগুলো মাঠের বাইরেও হয়ে থাকে, আর সেই লড়াইগুলো জেতার জন্য প্রয়োজন হয় অটল বিশ্বাস এবং অদম্য ইচ্ছাশক্তি। আর তাই আজ আমরা তাকে একটি প্লান্টি মিসের জন্য নয়, বরং তার অদম্য আত্মার জন্য স্মরণ করি, কারণ তিনি ছিলেন ফুটবলের সেই বিরল শিল্পী যিনি খেলাটিকে তার নিজস্ব শর্তে খেলিয়েছিলেন, এবং সেই খেলাটি ছিল তার ভালোবাসা, আবেগ এবং বিশ্বাসের। তো এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, এবং কারা কারা রবার্তো বাজিওর গল্পটি আগে থেকে জানতেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখলেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।